আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা আরবি ভাষা শেখা শুরু করতে চান তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, কেননা আমরা আজকে অনেকগুলো নতুনদের জন্য বেসিক শব্দের অর্থ শিখব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমি এর অর্থ হবে আনা। আনা মানে হচ্ছে আমি। তুমি অথবা আপনি এর অর্থ হবে ইনতা। ইনতা মানে হচ্ছে তুমি অথবা আপনি। তুমি ইনতি একজন মহিলার ক্ষেত্রে। আমরা এর অর্থ হবে নাহনু অথবা আহনা। নাহনু বা আহনা। বাবা, বাবাকে কয়েকভাবে আরবিতে বলা হয়ে থাকে। বাবা বলে, আব বলে অথবা আবুই বলে থাকে। বাবা, আব, আবুই। মা, মাকে অথবা উম্মি বলে থাকে। মা মানে হচ্ছে অথবা উম্মি। ভাই এর অর্থ হবে আখু অথবা আখুই। আখু বা আখুই। বোন, বোনকে বলা থাকে উখতি। উখতি মানে বোন। ছেলে, ছেলেদেরকে আরবিতে বলা হয় ওয়ালাদ। ওয়ালাদ মানে হচ্ছে ছেলে। মেয়ে, মেয়েকে বলা হয়ে থাকে বিন্ত। বিন্ত মানে হচ্ছে মেয়ে। বাচ্চা এর অর্থ হবে বজুরা। পুরুষ একে বলা হয়ে থাকে রিজাল। মহিলা একে বলা হয়ে থাকে নিসা মানে হচ্ছে মহিলা। লিখা, লিখার অর্থ হবে উক্তব। উক্তব মানে হচ্ছে লিখো অথবা লিখা। বই, বইকে আরবিতে বলা হয়ে থাকে কিতাব। কিতাব অথবা কুতুব। চেয়ার, চেয়ারকে বলা হয়ে থাকে কুরসি। কুরসি অথবা কারাসি। টেবিল, টেবিল শব্দের অর্থ হচ্ছে তাউলা বা তারবিদা। রুম শব্দের অর্থ হবে গোরফা। কোথায়, কোথায়কে আরবিতে বলা হয়ে থাকে ওয়েন অথবা ফেইন। ওয়েন বা ফেইন মানে হচ্ছে কোথায়, কোথায়। কখন, কখনের অর্থ হবে মিতা। মিতা মানে কখন। ইমতা। আসো এর অর্থ হবে তায়াল। যাও এর অর্থ হবে রহ। ইজি মানে হচ্ছে আসছি। বাসা, বাসা শব্দের অর্থ হচ্ছে বেইত। বেইত মানে হচ্ছে বাসা। বাড়ি, বাড়ি শব্দের অর্থ হবে মঞ্জিল। মঞ্জিল মানে হচ্ছে বাড়ি। কাজ, কাজ শব্দের অর্থ হচ্ছে শোগল। শোগল মানে হচ্ছে কাজ। কাজ মানে হচ্ছে আমেল। আমেল শব্দের অর্থ হচ্ছে কাজ অথবা শোগল শব্দের অর্থ হচ্ছে কাজ। মোবাইল আরবিতে বলা হয় জওয়াল। কল, কলকে বলা হয়ে থাকে ইত্তেসাল। ইত্তেসাল মানে হচ্ছে কল। ফেরত, ফেরতকে বলা হয়ে থাকে রেজ্জা। রেজ্জা মানে হচ্ছে ফেরত দেওয়া। এরজা শব্দের অর্থ হবে ফিরে আসা। ফিরে আসা মানে হচ্ছে এরজা বা ফিরে এসো। শার্ট, শার্টকে আরবিতে বলা হয় কামিজ অথবা গামিজ। গামিজও বলে থাকে অনেকে, কামিজও বলে থাকে অনেকে। যেটা সহজ আপনার কাছে মনে আপনি সেভাবে বলবেন। নতুন, নতুনকে আরবিতে বলা হয় জদিদ। জদিদ মানে হচ্ছে নতুন। পুরাতন মানে হচ্ছে গদিম। গদিম মানে পুরাতন। সাদা, সাদা এর অর্থ হবে আবিয়াত। আবিয়াত মানে হচ্ছে সাদা। লাল এর অর্থ হবে আহমার। কালো এর অর্থ হবে আসওয়াত। বাম এর অর্থ হবে এসার। পিছনে এর অর্থ হবে ওরা। ওরা মানে হচ্ছে পিছনে। সামনে এর অর্থ হবে গিদ্দাম। গিদ্দাম মানে হচ্ছে সামনে। বেল্ট, বেল্ট শব্দের অর্থ হচ্ছে হেজাম। হেজাম মানে হচ্ছে বেল্ট। দিন, দিনকে আরবিতে বলা হয় নাহার। নাহার মানে হচ্ছে দিন। রাত, রাত শব্দের অর্থ হচ্ছে লেল। লেল মানে হচ্ছে রাত। সপ্তাহ এর অর্থ হবে উসবু। উসবু মানে হচ্ছে সপ্তাহ। মাস, মাস শব্দের অর্থ হবে সাহার। সাহার মানে হবে মাস। বছর, বছরকে আরবিতে বলা হয়ে থাকে সানা। সানা মানে হচ্ছে বছর। সব সময় এর অর্থ হবে দাইমান।
দাইমান মানে হচ্ছে সব সময়, দাইমান। নামানো এর অর্থ হবে নাজ্জেল, নাজ্জেল মানে হচ্ছে নামানো। নামা এর অর্থ হবে এনজিল, এনজিল মানে হচ্ছে নামা। উঠা এর অর্থ হবে এরকাব, এরকাব উঠা। উঠা মানে হচ্ছে গুম, বসা, বসা থেকে উঠতে বলা হয়, বলা হয় গুম। আর গাড়িতে ওঠার ক্ষেত্রে বলা হয় এরকাব। দাঁড়ানো এর অর্থ হবে ওয়াকগেফ, ওয়াকগেফ মানে হচ্ছে দাঁড়ানো। বসা এর অর্থ হবে ইজলিস অথবা জুলুস, ইজলিস বা জুলুস। ঘুমানো এর অর্থ হবে নোম, নোম মানে হচ্ছে ঘুমানো। খাওয়া, খাওয়া শব্দের অর্থ হচ্ছে আকুল, আকুল মানে হচ্ছে খাওয়া। স্বাদ, স্বাদ শব্দের অর্থ হচ্ছে জায়গা। খাবার শব্দের অর্থ হচ্ছে তাম। জুতা, জুতা শব্দের অর্থ হবে জজমা, জজমা মানে হচ্ছে জুতা। স্যান্ডেল, স্যান্ডেল শব্দের অর্থ হচ্ছে শিপশিপ, শিপশিপ মানে হচ্ছে স্যান্ডেল বা হাজিয়ান। লাইট, লাইট শব্দের অর্থ হচ্ছে লেম্বা, লেম্বা মানে হচ্ছে লাইট। নূর, নূর শব্দের অর্থ হচ্ছে আলো। শরীর, শরীরকে আরবিতে বলা হয় জিসিম, জিসিম মানে হচ্ছে শরীর। চুল, চুল শব্দের অর্থ হবে সার, সার মানে হচ্ছে চুল। টাক মাথা, একে আরবিতে বলা হয় আসলাহ, আসলাহ মানে হচ্ছে টাক মাথা। বুদ্ধি, বুদ্ধিকে আরবিতে বলা হয় মুখ। কফাল, কফাল শব্দের অর্থ হচ্ছে জাবিন। কাঁধ শব্দের অর্থ হচ্ছে কেতফ, কেতফ মানে হচ্ছে কাঁধ। গাল, গাল শব্দের অর্থ হচ্ছে ফাম, ফাম মানে হচ্ছে গাল। জিব্বা, জিব্বা শব্দের অর্থ হচ্ছে লিসান, লিসান মানে হচ্ছে জিব্বা। ঠোঁট, ঠোঁটকে আরবিতে বলা হয় শফ, শফ মানে হচ্ছে ঠোঁট। দাঁত, দাঁতকে আরবিতে বলা হয় স্নান অথবা সুনুন, সুনুন বা স্নান মানে হচ্ছে দাঁত। কান, কানকে আরবিতে বলা হয় উদন, উদন মানে হচ্ছে কান, কানকে কি বলা হয় উদন। চোখ, চোখকে আরবিতে বলা হয় আয়ুন, আইন বা আয়ুন মানে হচ্ছে চোখ। নাক, নাককে আরবিতে বলা হয় আনফ, আনফ মানে হচ্ছে নাক। গোফ, গোফকে আরবিতে বলা হয় শানাব, শানাব মানে হচ্ছে গোফ। ব্রু, ব্রুকে আরবিতে বলা হয় হাজিব, হাজিব মানে হচ্ছে ব্রু। হাত, হাতকে বলা হয় ইয়াদ, ইয়াদ মানে হচ্ছে হাত। বুক, বুককে আরবিতে বলা হয় সদর, সদর মানে হচ্ছে বুককে বলা হয়ে থাকে আজ সদর, আমরা অনেক সময় বলি না সদর মানে বুক। ফ্যাট, ফ্যাট শব্দের অর্থ হচ্ছে বতন, বতন মানে হচ্ছে ফ্যাট। কলিজা, কলিজাকে আরবিতে বলা হয় কিবদা, কিবদা মানে হচ্ছে কলিজা। হার্ট, হার্ট শব্দের অর্থ হচ্ছে গালব, গালব মানে হচ্ছে হার্ট। নাড়িভুড়ি, নাড়িভুড়িকে আরবিতে বলা হয় মাইদা, মাইদা মানে হচ্ছে নাড়িভুড়ি। আঙ্গুল এর অর্থ হচ্ছে উসবাহ অথবা ইসবাহ মানে হচ্ছে কি হাতের আঙ্গুলকে বলা হয়। রক্ত, রক্তকে আরবিতে বলা হয় দম, দম মানে রক্ত। চামড়া, চামড়া শব্দের অর্থ হচ্ছে জিলদ, জিলদ মানে হচ্ছে চামড়া। হাড়, হাড় শব্দের অর্থ হচ্ছে আদম, আদম মানে হাড়। নখ, নখকে আরবিতে বলা হয় দফর, দফর মানে হচ্ছে নখ। ফা, ফা মানে হচ্ছে কদম বা রিজিল। দেওয়াল, দেওয়ালকে আরবিতে বলা হয় জিদার, জিদার মানে হচ্ছে দেওয়াল। ফ্ল্যাট, ফ্ল্যাটকে আরবিতে বলা হয় সুগ্গা, সুগ্গা অথবা সুক্কা। বারান্দা, বারান্দাকে আরবিতে বলা হয় বেলকুনা, বেলকুনা অথবা বেলকুনি। রান্নাঘর এর অর্থ হবে মদবাখ, মদবাখ মানে হচ্ছে রান্নাঘর। শোয়ার রুম এর অর্থ হবে গোরফা, নুম মানে হচ্ছে শোয়ার রুম। খাবার, খাবার মানে হচ্ছে গোরফা তাম মানে খাবার রুম বা খাবারের ঘরকে বলা হয় গোরফা তাম। কড়াই, কড়াইকে আরবিতে বলা হয় মিকলা, মিকলা মানে হচ্ছে কড়াই। ফাতিল, ফাতিল শব্দের অর্থ হচ্ছে গিদের, গিদের মানে ফাতির। প্লেট, প্লেটকে আরবিতে বলা হয় সাহান,
সাহান বা সোহন মানে হচ্ছে প্লেট। কাপ, কাপ শব্দের অর্থ হচ্ছে কোব অথবা ফিনজান। কোব বা ফিনজান মানে হচ্ছে কাপ। গ্লাস, গ্লাসকে আরবিতে বলা হয় কাসা। কাসা মানে হচ্ছে গ্লাসকে বলা হয়ে থাকে কাসা। চামচ, চামচকে আরবিতে বলা হয় মিলাকা। মিলাকা অথবা মিলাগা অথবা খাসোগা। চামচ, চামচকে বলা হয়ে থাকে মিলাকা শাহি। মিলাকা শাহি মানে হচ্ছে চামচ। কাটা চামচ, একে আরবিতে বলা হয় শৌকা। শৌকা মানে হচ্ছে কাটা চামচ। ছুরি, ছুরিকে আরবিতে বলা হয় সিক্কেন, চুরি। ব্রাশ শব্দের অর্থ হচ্ছে ফর্সা। মই, মইকে আরবিতে বলা হয় সিল্লাম। সিল্লাম মানে হচ্ছে মই। বালতি, বালতিকে আরবিতে বলা হয় তিব অথবা সাতাল। তিব অথবা সাতাল মানে হচ্ছে বালতি। পর্দা, পর্দাকে আরবিতে বলা হয় সিতারা। সিতারা মানে হচ্ছে পর্দা। জানালা, জানালাকে আরবিতে বলা হয় সুব্বাক। সুব্বাক মানে হচ্ছে জানালা। খাট, খাটকে আরবিতে বলা হয়ে থাকে শরীর। শরীর মানে খাট। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।